ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে। স্থানীয় সময় রোববার ৮ মার্চ এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি পারস্পরিক সিদ্ধান্ত হবে। আমরা নিয়মিত কথা বলছি, সঠিক সময় হলে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয় বিবেচনায় নেওয়া হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তবে তিনি ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারই থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ট্রাম্প বলেন, ইরান ইসরায়েল সহ আশেপাশের দেশগুলো ধ্বংস করতে চেয়েছিল। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করেছে। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের নতুন নেতা যুক্তরাষ্ট্রের অনুমোদন না পেলে তিনি দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। তবে মোস্তফা খামেনির নির্বাচনের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে উদ্দেশ্য করে বলেন, নেতানিয়াহুকে দ্রুত ক্ষমা করা উচিত, যাতে তিনি পুরোপুরি যুদ্ধ পরিচালনায় মনোযোগ দিতে পারেন। হারজগের কার্যালয় জানিয়েছে, ক্ষমা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে এবং ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আইনের শাসন অনুসরণ করে।